বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে। তো আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে বাজে সকাল 6:30। তো 6:30 বাজে, রোদ উঠে গেছে অনেক। রোদের দিকে তাকানোই যাচ্ছে না, সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো রোদ উঠে গেছে, 6:30 বাজে, এই মাত্রই এলাম জমিতে। তো কালকে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে খুব, পায়ে কাদা লাগিয়ে যাচ্ছে, পায়ে কাদা লেগে যাচ্ছে। তো পায়ে অনেকটা কাদা লেগে যাচ্ছে। তো কি করব বলো তো, কলাইগুলো তো তুলতে হবে, না তুললে তো হবে না। ওই যে কালকে বৃষ্টি লেগে গেছে, আর এখন এইভাবে গাছে থাকলে কলাইগুলো খারাপ হয়ে যাবে, কালারও খারাপ হবে, পচে যাবে। আর যেগুলো মাটিতে লেগে লেগে রয়েছে ওগুলো তো গাছ বেরিয়ে আসবে। তো সেই জন্য বৃষ্টি হলেও সকাল সকাল চলে এলাম মাঠে। যে যে যেগুলো ছিঁড়ে নিয়ে যেতে পারবো সেটাই আমার ভালো হবে, লাভ হবে। আর যদি না ছিঁড়ে নিই তাহলে তো খারাপ হয়ে যাবে, তাই না বলো? তো ওদিকে মা আর বাবা গেছে তুলতে আজকে ওই জমিটাতে, আর আমি এসেছি এইখানে, আর ছেলেকে রেখে এসেছি মেয়ের কাছে। তো আজকে আর কোনো খাবারও বানিয়ে রাখতে পারিনি। মা বলছে, আমি ভেবেছিলাম যে আসতে পারবো না জমিতে, কিন্তু মা বলছে যাও, যা পারো তাই নিয়ে আসো তুলে। তো যদি জানতাম যে আসবো তাহলে খাবারটা বানিয়ে রেখে আসতাম। তো মা বলছে যাও, আমি একটু অল্প একটু কাজ করে অল্প কিছু তুলে নিয়ে বাড়িতে চলে আসবো, তারপর খাবার দাবার বানিয়ে খাওয়াবো ছেলেকে। তো তুমি যাও। তো সেই জন্যই চলে আসলাম। কিন্তু এসেও ভালো লাগছে না, যে জানি না কখন মা খাবার বানাবে, কখন ছেলেকে খাওয়াবে। সকালবেলা তো দুধ খেয়েছে, কিন্তু অল্প খেয়েছে দুধ আজকে। তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সববারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ব্লগটি নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এখন আমি কলাই তোলা শুরু করি। কলাই এত পেকেছে, এত পেকেছে জানো তো। তো ইচ্ছেই করে না যে কলাইগুলো রেখে বাড়িতে যাই, মনে হয় সারাদিন শুধু তুলতেই থাকি। কিন্তু বাড়িতে না গেলে তো হবে না। আর এতটা কাদা জড়াচ্ছে পায়ে, কি বলবো, কিভাবে তুলবো আমি বুঝতে পারছি না যে কলাইগুলো আজকে কিভাবে তুলবো, এত পায়ে কাদা লেগে যাচ্ছে। অনেক ঝড় বৃষ্টি হয়েছে রাতের বেলা। তো এই যে দেখো কলাইগুলো কিভাবে পেকেছে সব, গাছে আর কাঁচা কলাই নেই, সব পেকে গেছে। তো এখন তো কলাইগুলো পেকে গেছে সব, আর আবারও গাছে ফুল আসছে। তো ফুল আসলে আর কি হবে বলো তো। আর চারিদিকে পাট যখন বড় হয়ে যাবে, পাটের গাছ বড় বড় হয়ে যাবে, তখন এখানে তো আর আসাই যাবে না। আর ওই যে দেখো সূর্য মামা উঠে গেছে, রোদ উঠে গেছে খুব তেজ, আর চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে, শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। যেদিকে তাকাও শুধু সবুজ মাঠ আর মাঠ। তো এখন খুব পাট চাষ হয়। আর এবার বছর সবাই তিলও বুনে দিয়েছে, অনেকে তিল বুনেছে। আর এই যে দেখো আমার শত্রু, দেখতে পাচ্ছ কেমনভাবে চলাফেরা করছে, দেখে গা শিরে উঠছে। এইভাবে চলতে চলতে যদি এসে পায়ের উপর উঠে পড়ে তাহলে তো আর পায়কে। আর এই যে দেখো আমার অনেকটা কলাই, এক গামলা কলাই তুলে নিয়েছি, এখন বস্তায় ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো কিভাবে মাটি লেগে যাচ্ছে, একবার দেখো। তো খুবই অসুবিধা হচ্ছে মাটি লেগে গেলে, আর পায়েও খুব মাটি জড়াচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখো চপ্পলে কিভাবে মাটি জড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ? চপ্পল উঁচু করে হাঁটাই যাচ্ছে না, এতটা মাটি নরম, পা ডেবে ডেবে যাচ্ছে। তো এই যে দেখো আমি একটা বোঝা বেঁধে নিয়েছি, আর আমার এখন বস্তাটাও ভরে গেছে, এক বস্তা। তো এখন যাব বাড়ির দিকে। তো বন্ধুরা এখন 11টা বেজে গেছে, আর রোদের খুব তাপ, থাকা যাচ্ছে না। তো আমি এই যে দেখতে পেলে বেঁধে নিয়েছি একাটি, আর বস্তাও আজকে ভরে গেছে। আজকে অনেকটা টাইম তুলেছি, তো আজকে 11টা বাজে এখন। তো একটু বেশি টাইম তুলে নিয়েছি, কারণ এই যে আবার যদি বৃষ্টি হয় বিকালবেলা ঠেলা, তো এ খারাপ হয়ে যাবে, আর তোলা যাবে না। সেই জন্য ভাবলাম একটু বেশি করে তুলে নিয়ে যাই। আর ওদিকে মেয়ে ফোন করেছিল, বলল ছেলেকে নাকি ছেলেকে খাবার খাইয়ে দিয়েছে, ম্যাগি রান্না করেছিল। তো ওকে খাবারটা খাইয়ে দিয়েছে ম্যাগি। সেই জন্য আমি ভাবলাম তাহলে ঠিক আছে, ওকে তো ম্যাগি খাইয়ে দিয়েছে। তো যখন খাইয়েছিল তখন বাজে হচ্ছে 8টা, আর এখন তো 11টা বেজে গেছে। এতক্ষণে মা ভাত টাত রান্না করেও হয়তো ওকে খাইয়ে দিয়েছে আবার। তো সেই জন্যই একটু দেরি করেই যাচ্ছি বাড়িতে। তো আমিও সকাল থেকে এখনও কিছুই খাইনি, তো আমারও খিদে পেয়ে গেছে। আর ওদিকে উপরে রোদ
খুব অসুবিধা হচ্ছে। তো যাই এখন বাড়িতে, যদি পারি তো বিকালবেলা আবার আসবো। তো যদি আসি তাহলে তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো একটা এখন আমাকে মাথায় নিতে হবে, আর একটা নিতে হবে হাতে। জানি না কি করে যাব দুটো নিয়ে, খুব ওজন হচ্ছে, ভিজা গাছ, সেই জন্য। তো এই যে দেখো বাড়িতে চলে এলাম। তো কালকের কিছু কলাই এই যে রয়েছে এক বোঝা, আর আজকে নিয়ে আসলাম। তো এগুলো আবার তুলতে হবে, মানে ছিঁড়তে হবে বসে বসে। আর কালকে ঝড় বৃষ্টিতে দেখো উঠানের অবস্থা কি হয়ে রয়েছে, এই যে পাতা পড়ে পড়ে উঠান পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে। তো অনেক ঝড় হয়েছিল না রাতের বেলা। তো বন্ধুরা বাড়ি এসে স্নান টিনান করে রেডি হয়ে গেছি। তো বাড়ি এসে স্নান করে রেডি হতে বেজে গেছে 11টা 40 মিনিট। মানে ওইখান থেকে এসেছি 11টার সময় রওনা দিয়েছি, আর বাড়ি এসে একটুও মানে বসিনি। ওদিকে মেয়ে বারবার ফোন করছে, মা বাড়ি আসো, তাড়াতাড়ি বাড়ি আসো, ভাই কান্না করছে। তো বাড়ি এসে মানে একটুও বসতেও পারিনি, জিরোতেও পারিনি, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। রোদের থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করা উচিত না, কিন্তু কি করব, স্নান না করে উপায় নেই, যেতে হবে ও বাড়িতে। তো এখন এই যে দেখো এই দুটো বস্তা, এই যে কালকের একটা বস্তা, কালকের কলাইগুলো রয়েছে, আর আজকে যেগুলো নিয়ে এলাম এগুলো নিয়ে ও বাড়িতে যাব, গিয়ে আবার ছাদে মেলে দিতে হবে রোদে। কালকের বৃষ্টি লাগা কলাই না হলে নষ্ট হয়ে যাবে ঘরে থাকলে। তো আজকে বের করি চাই না করি, কিন্তু রোদে দিতে হবে। তো চলো যাওয়া যাক। আবার খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। এই যে কলাইগুলো নিয়ে এসেছি কালকে, আজকে এগুলো ছিঁড়তে হবে বসে বসে। আবার ছেলেকে দেখি, ছেলে কি করছে, স্নান করাতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ অনেক কাজ। তো চলো এখন যাই। আর জানো তো উঠানটাও ঝাড়ু লাগাতে পারিনি আমি, দেখো এই যে নোংরা হয়ে রয়েছে, এই যে ঝাড়ু লাগাতে পারিনি, কারণ এখন আর টাইম নেই। একবারই এই কলাইগুলো ছিঁড়ে ফেলে দেবো, আর গাছগুলো ফেলে দেবো, কলাইগুলো রেখে দেবো, তারপর উঠানটাও ঝাড়ু লাগিয়ে নেব তখন। এখন আর ঝাড়ু লাগাতে পারলাম না, টাইম নেই, সেই জন্য বারবার ফোন করছে মেয়ে। তো চলো যাই এখন। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ছাদে কলাইগুলো রোদে মেলে দিতে, আর এসে দেখি মায়ের এখনও রান্না করাই হয়নি। এখন তো বেজে গেছে ওই 12টা মতন বেজে গেছে। তো এখনও রান্না করা হয়নি। তো আমি ততক্ষণে ছেলের জামা প্যান্টগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর ছেলেকেও স্নান টিনান করিয়ে দিয়েছি। তো ওই কলাইগুলো মেলে দিয়ে তারপর যাব ওকে ভাত খাওয়াতে, ততক্ষণে মায়ের রান্নাটাও হয়ে যাবে। তো দেখো ওই যে আমি কলাইগুলো এখন পাতলা করে হাত দিয়ে মেলে মেলে দিচ্ছি, যাতে রোদটা ভালো লাগে। তো এই যে এদিকে দেখো মায়ের রান্না করা হয়ে গেছে। তো ভেন্ডি সেদ্ধ দিয়েছে আর লঙ্কা সেদ্ধ, আর এখানে আছে কচুরলতির তরকারি রান্না করেছে বাটা মাছ দিয়ে, কচুরলতির তরকারি বাটা মাছ দিয়ে। আর এদিকে আছে আম ডাল, আম দিয়ে ডাল রান্না করেছে, টক ডাল। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে ভাত খাওয়াবো। আর এই যে দেখো বাবাকেও ভাতটা বেড়ে দিয়েছি, বাবাও মাঠের থেকে চলে এসেছে। এই কি করতেছিস এই পাগল, এই দিদা চুল নিয়ে কি করতেছিস? আজকে চিড়িয়া বেলা দেবে টাইম চুল মুল কি আছে ও চুল দিয়ে? এই অঙ্কিত, এই এই পাগল, এই দেখ কি করতেছিস চুল পায়ে জড়াইয়ে? ওই 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 দেশে মুই রাতি দেশে খেলা, ও কি খেলার জিনিস? এই ও কি খেলার জিনিস পাইছে আবার? আয় ভাত খাবি, আয় ভাত খাতে হবে, আসো আসো ভাত খাতে হবে, ভাত খাবা, আসো আসো। আর খেলতে হবে না, চুল দেশে দেশে লাথি। আরে চুল কাটা ফেস্ট ফেস্ট হয়ে গেল। থাক দিদা চুল থাক, ওইটা পায়ে জড়াই গেছে, এইবার পায়ে জড়াই গেছে চুল, ভালো হয়েছে পায়ে চুলটা দিয়ে কামড়া দেবে। তুই পাগল আছিস না কি রে? এই গরম ভাত হাত দিয়ে না, গরম। আয় ভাত খাবি, এই যে তো দাদু খাই ভালো, আয় 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 আসো, দাদু খাই ভালো ভাত। আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে ভাতটা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। থালা বাসনগুলো ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম দেখো এ বাড়িতে কলাইগুলো তুলতে।
তো দেখতে পেলে মুরগিগুলো বড্ড জ্বালাচ্ছে, মোবাইলের সামনে গিয়ে গিয়ে ওরা খুব ডিস্টার্ব করছে, ঠোকাঠুকি করছে মোবাইলের সামনে গিয়ে। তো দেখো এখন এই যে আমি কলাইগুলো ছিঁড়ে নিচ্ছি, আর ওদিকে মেয়েও এসেছে আমার সঙ্গে। মেয়েকে বললাম তাড়াতাড়ি চল, দুজনে মিলে মানে তুললে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মানে মাঠের থেকে তুলতে গেলে এতটা টাইম লাগে না, গাছের থেকে তুলতে তাড়াতাড়ি হয়ে যায়, আর বাড়িতে এসে তুলতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো দেখো এই যে অনেকটা কলাই বেরিয়েছে, একটা ব্যাগ ভরে গেছে আর দুটো গামলা। তো এখন আমি এই বস্তার মধ্যে পুরোটাই ঢেলে রেখে দিচ্ছি। তো আজকে আর ও বাড়িতে নেব না, ওগুলো কালকে রোদে দিয়ে দেব ও বাড়িতে নিয়ে। এখন আমি গাছগুলো ফেলে দিচ্ছি গর্তর মধ্যে দিয়ে, তারপর ভালো করে উঠানটাও ঝাড়ু লাগিয়ে নেব, পরিষ্কার করে নেব। তো এই যে কলাইয়ের গাছগুলো আমি ফেলে দিলাম, ওই গাছগুলো রোদে শুকিয়ে ওইগুলো দিয়েও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। আবার যে কলাইয়ের ফলগুলো হয় না, ফল মানে কলার যে ডালটা বের করে নিয়ে যে খোসাটা আছে, ওই খোসাটা দিয়েও জাল দেওয়া যায়, ভাত রান্না করা যায়। তো দেখো আমি খুব সুন্দর করে উঠানটা ঝাড়ু লাগিয়ে নিলাম। তো কলপাটটা এখন আর ঝাড়ু লাগালাম না, কারণ ওইখানে স্নান করার সময় ঝাড়ু লাগালেই ভালো হয়। তো দেখো এই যে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মুরগিগুলো খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল। তো আমি দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম আটা, আর হচ্ছে আটা কুড়ো আর ভাত সব দিয়ে একসঙ্গে মেখে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন যাবো বাড়িতে। তো বন্ধুরা বাড়িতে এসে হাত পা ধুয়ে তারপরে যে দেখো ছেলেকে ভাত খাওয়াচ্ছি, ওর খিদে পেয়ে গেছে, কান্না করছিল। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে। তো মেয়েকে নিয়ে গেছিলাম ও বাড়িতে কলাই তুলতে। তো ঘুম থেকে উঠেছে, তারপর আবার ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এখন মেয়ে আবার যাবে প্রাইভেট পড়তে, আর আমার আজকে মাঠে যাওয়া বোধহয় হলো না। আবার মেঘ করেছে, তো ভেবেছিলাম আজকে তুলতে না পারি, যদি এক বোঝা বেঁধে নিয়ে আসতে পারতাম তাহলে বাড়ি বসে বসে তো ছিঁড়তে পারতাম কলাইগুলো। তো যেতেই পারলাম না। এখন যে একে ভাত খাওয়াচ্ছি, একে আবার কে দেখবে? আমি যদি মাঠে যাই, মা বাবাও গেছে কলাই তুলতে এখানে জমিতে, মা বাবা দুইজনে গেছে। এখন আর কি করবো, কলাই না আনতে পারলে কিছু করার নেই। আজকে যদি বৃষ্টি হয় তাহলে কলাই আর ভালো থাকবে না, সব পড়ে যাবে, গাছের নিচে পড়ে যাবে জোরে জোরে। কলাই মানে যে ডগাটা আছে না, নরম হয়ে গেছে। এই যে বাবা না। তো বন্ধুরা এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। এখন তো বাজে কত জানো তো? এখন বাজে 8:30। তো বিকালবেলা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বিকালবেলা কি যখন ছেলেকে ভাত খাওয়াই তখন বাজে 5টা। তারপর আবার সেই ও বাড়িতে গেলাম আবার মুরগিগুলো আটকাতে। তারপর ভিডিওটা আপলোড দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাত হচ্ছে, এই যে সেদ্ধ ভাত, ভিন্ডি সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে এখন খাওয়া দাওয়া হবে রাতের বেলা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মশারির মধ্যে। খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কারটা করে নিয়েছি, থালা বাসন টাসন ধুয়ে রেখে এসেছি যাতে সকালবেলা কাজের চাপটা একটু কম হয়, সেই জন্য। তো সবাই শুয়ে পড়েছে, এখন বাজে রাত 10:30। তো 10:30 বেজে গেছে। আর খাওয়া দাওয়া করে দেখো পানও খেয়েছি আমি একটা বাবার কাছ থেকে। তো খেয়ে এখন মশারির মধ্যে চলে এলাম, ঘুমও পাচ্ছে। তো জানো তো আমাদের এখানে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে। সেই জমিতে ধান কাটা মেশিন নিয়ে এসেছে। তো সেই একটা ছেলেকে খুব মেরেছে, ছেলেটাকে খুব মেরেছে, মেরে তারপর তাকে হাসপাতালে নিতে হয়েছে। তো জানি না কি নিয়ে একটা ঝামেলা টামেলা হয়েছে, হয়ে খুব মারামারি হয়েছে সেইখানে। তো ছেলেটা হচ্ছে হিন্দুর ছেলে, আর যারা মেরেছে তারা হচ্ছে মুসলমান। তো এইসব ঝগড়া ঝাঁটি ঝামেলা মারামারি কিছুই ভালো লাগে না, জানো তো। সবাই একসঙ্গে মিলেমিশে থাকাই ভালো, তাই না বলো? এত ঝামেলা কি ভালো? 2 দিনের জীবন, কেন এত ঝগড়া ঝাঁটি ঝামেলা করতে হবে? কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। তো চোখ বন্ধ করে দেখো কিছুই নেই, সব কিছুই অন্ধকার। তো মানুষ এটাই চিন্তা করে না, সেই জন্যই এত ঝগড়াঝাটি ঝামেলাটা হয়। সবাই যদি ভালো ভালো চিন্তা করে তাহলে ঝগড়াটা বাঁধে না, মারামারিও হয় না, কিছুই হয় না। তো ছেলেটাকে খুব মেরেছে, মেরে হাসপাতালেও নিয়ে গেছে। তো
তো বন্ধুরা জানি না সে ছেলেটা এখন কেমন আছে আর কোন অবস্থায় আছে, তো জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো ব্লগটি আর বড় করছি না, যেটুকু যা পারলাম সারাদিন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।